যুবক ভাই, তোমার চোখের পানির এত দাম হবে, এত দাম হবে। রাসূল বলেন এই চোখের পানি জাহান্নামের আগুনকে নিভাইয়া দিবে। এই জন্য আজকে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে জিন্দেগীর গুনাহ লইয়া তওবা করব। যাদের মা বাবা নাই আল্লাহর কাছে সকলের মা বাবার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন প্রত্যেকের মা বাবারে জান্নাতের মা বাবার কবরে জান্নাতের বাগান বানায় দেয়। সকলে বলি আমিন। আমিন। আলোচনা একেবারে আলহামদুলিল্লাহ, বরকত ডেঙ্গু হাজীবাড়ি জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল খালেক সাহেব ও সহ সভাপতি জনাব মোহাম্মদ হাজী খোরশেদ আলম সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার মুরব্বী বাবারা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানিশী অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, লম্বা করে কথা হবে না, সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে নিজের জিন্দেগীর গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করা। এক নাম্বার কর্মসূচি কি হবে? আমরা যে গুনাহ করলাম এই সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করা। দুই নাম্বার আমাদের কর্মসূচি হবে যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হইয়া এতিমের বেশে কবর দেশে ঘুমিয়ে আছে এদের জন্য দোয়া করা। ঠিক কি ঠিক না? আজকের কর্মসূচি কয়টা? আলোচনা সন্ধ্যার পর থেকে হয়তো সন্ধ্যার আগ থেকে হযরত উলামায়ে কেরাম করেছেন, আপনারা শুনেছেন, যথেষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আমি লম্বা চড়া আলোচনা না করে আপনাদেরকে নিয়ে যদি তাওবা করি আর এই মাহফিলকে জুরিয়া করে আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেয় তাহলে খুশি তো ইনশাআল্লাহ। আল্লাহ মাফ দিতে পারেনি না পারে না? আওয়াজ দিয়া কোন না পারেনি না পারে না মানি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় আল্লাহ ঘোষণা দিয়েছেন মাফ করে দিবেন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আপনি আমি যদি তাওবাটা করতে পারি আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এটা কার ঘোষণা? এখন এই সুন্দর একটা পরিবেশে যদি তাওবাটা না করে বাড়িতে যান তাহলে আপনার মতো পুরা কপাল আর নাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। এর ভিতরে মুসাফিরের কথা আছে কি নাই? দাওয়াতুল মুসাফির, মুসাফির যখন দোয়া করে আল্লাহ ফিরাইয়া দেয় না। আমি তো মুসাফির, নাকি সন্দেহ আছে? আওয়াজ দিয়ে কর না। আমি মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করব, তাওবা করব, তাওবা করে বাড়িতে যাব। কে কে রাজি আছেন হাত তুলে আবার আল্লাহরে দেখা। আল্লাহ আপনি আমাদের হাতগুলো কবুল করেন, কঠিন কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাইয়া জান্নাতে যাইবার তৌফিক দান করে দেন। কোন আমিন। আরো জোরে বলুন আমিন। তাহলে এক নাম্বার কর্মসূচি আল্লাহর কাছে জিন্দেগীর গুনাহ লইয়া তাওবা করা, আর দুই নাম্বার কর্মসূচি হইল মা বাবা কবরে ঘুমায় রইছে তাদের জন্য দোয়া করা। পারবো তো ইনশাআল্লাহ? আফসোস, বড় পরিতাপের বিষয় হচ্ছে এই এলাকাতে আপনারা এই মানুষগুলি নাকি আরো আছে, এরা কোথায়? বাড়িতে বসে আছে কিন্তু সে জানে না তার মা কবরে ঘুমাইয়া চিৎকার মেরে কান্না মেরে ডাকতেছে, সন্তান যা আজকের মাহফিলে গিয়ে আমার জন্য একটু দোয়া কর। আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে মা বাবা কবরে ঘুমাইয়া ঘুমাইয়া কান্না করে আর ডাকে, সন্তান আজকের মাহফিলে যাও আমার জন্য একটু দোয়া করো। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি ওনার রিসালাতে আনছেন কোন মসজিদের বা কোন মাদ্রাসার বা কোন উলামায়ে কেরামের মজলিস যখন বসে যাও, অত্র এলাকার কবরস্থানের সমস্ত মুর্দেগান অপেক্ষা থাকে, তাদের জন্য আজকে দোয়া হবে। দোয়া সুবহানাল্লাহ। এলাকাতে যদি কোনো জিয়াফত হয়, অনুষ্ঠান হয়, আপনি আমি খুশি না হইল, ছোট ছোট বাচ্চাগুলি বড় খুশি, জিয়াফত হইতেছে আমরা যাবো। ঠিক কি ঠিক না? আওয়াজ দিয়া কোন না। এ ভাই, অন্ধকার ঘর খবরে যারা ঘুমায় রয়েছে আজকের এই মাহফিল দেখে তারা বড় খুশি। এই মাহফিলের আয়োজন যারা করেছে তাদের প্রতিও বড় খুশি, কারণ এই মাহফিলের মাধ্যমে অত্র এলাকার কবরস্থানের মুর্দেগানের জন্য দোয়া করা হবে।
আর যাদের মা বাবা কবরে ঘুমাই নিছে আপনারা আসছেন, আপনার মা বাবা তো খুশির শেষ নাই। কবর কি খবর কি হয়, রিসালাতে উল্লেখ করা হয় সন্তান মাহফিলে আসছে, মা বাবা কবর দেশ থেকে খুশি, আমার ছেলে আজকে আমার জন্য দোয়া করবে। আর এই মাহফিল হওয়ার পরেও যেই সন্তানরা বাড়িতে বসে আছে, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, মাহফিলের ভিতরে আসে না, এই যুবক ভাই মুরব্বী বাবা মনে কষ্ট নিয়ে না, হাতে পায়ে ধরে বলি, আপনি রাস্তাঘাটে ঘুরতেছেন, বাড়িতে ঘুমের ঘরে ঘুমায় আছেন, কিন্তু আপনি কি জানেন আপনার মা কবরে ঘুমাইয়া ঘুমাইয়া আপনাকে ডাকে আর বলে, রে আমার সন্তান, আজকের মাহফিলে যাও, আমার জন্য একটু দোয়া হাদিয়া পাঠাও। সুবহানাল্লাহ। সন্তান যখন মা বাবার জন্য আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া দোয়া করে আর বলে, আল্লাহ, আব্বা আম্মা চিরয়তিম হইয়া অন্ধকার ঘর কবরে ঘুমায় গেছে, আমি সন্তান হইয়া মা বাবার জন্য দোয়া করি গো আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমার মা বাবারে মাফ করে দেন। ইমাম গাজালি লেখে, সন্তান দোয়াটা করতে দেরি হয়, আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করতে দেরি হয় না। এজন্য যুবক ভাই মুরব্বী বাবা যারা বাড়িতে আছেন, আজকের জন্য এক্ষুনি তাওবা হবে, লম্বা কোনো তাফসীর আলোচনা হবে না, এই তাওবাতে শরীক হয়ে যান, আপনার মা বাবার জন্য একটু দোয়া করে যান। আল্লাহ পাক সকলকে আসবার বসবার তৌফিক দান করেন, কোন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাই আজকের কর্মসূচি কয়টা? লম্বা চড়া কথা না, দুইটা কর্মসূচি। একটা হলো জিন্দেগীর গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করা, 2 নাম্বার কর্মসূচি মা বাবার জন্য দোয়া করা। দোয়া সুবহানাল্লাহ। মাইকের আওয়াজটা কি হইলো? বড়টা কই পট কইরা মাইকের আওয়াজটা হইলো কি পট করে কমছে না? আওয়াজটা বাড়বে। আপনি দেখেন কোথাও হরন চলে গেছে, অপারেটর আসেনি তো, মাইক গেছে যে আপনি কইতেন হরন নিয়ে সাউন্ড যে কমছে, আপনি কমাইছুন। হ্যাঁ তো ঠিক আছে, তাহলে আমি কেস দিয়ে মামলা কি ধরছি, মামলা ধরতাম পারছিনি। হ্যাঁ তবে কমাইছেন, ভালো হয়েছে। একটু যদি হিচে করি একটু বাড়াই দিলে ভালো হইতো না? একটু হিচে লাইন বাপতাছে, জানুন নি যে বাবারে যে হাগলা বইছে আমার সব হরণ কেটে নিবে। তবে ইনশাআল্লাহ হরণ কাটতো না, হরণ কাটার সিস্টেম আছে। তোরে ওয়াজ করতেছে করতেছে মরা মানুষের মতন আটকা গেছে গা, সব হরণ কেটে কাটে না। কাটে না কেমনে মাইকেল হরণ কাটে এটা আমরা জানি, কিন্তু আপনারটা কাটতো না ইনশাআল্লাহ। এমন সিস্টেম ওই আপনি ছেল্লি দিব কাটতো না, টেনশন করি না, বাড়ায় রাখুন। আর যদি বাড়ায় আর কমায় আমার কষ্ট হইব, ঠিক না? আর একটু বাড়ায় রাখুন, আমি দূর দিকে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা শুনতেছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে করে শুনতেছে? সবাই শুনতেছে? কে কে শুনেন না হাত তুলে দেখান। শুনেন না? আল্লাহ রাতটা গভীর হয়ে গেছে ভাই, এই জন্য আপনাদেরকে, আপনারা কি ঘুমাইতেছেন নাকি সজাগ আছেন বুঝলাম। আসেন আমরা আমাদের আলোচ্য আরেকটু কমাইলেন, আরেকটু কমাই, এত ভালো লাগতো না। আপনারা বুঝতেছেন নি কথা? বুঝতে সমস্যা হইতেছে? আমাদের কর্মসূচি কয়টা? আওয়াজ দিয়া কোন? 1 নাম্বার কর্মসূচি জিন্দেগীর গুনাহের জন্য আল্লাহর কাছে তাওবা করা। কি করা? গুনাহ আপনারা করছেন তো ইনশাআল্লাহ? গুনাহ করেন নাই? গুনাহ যে করছেন, রাসূল বলেন গুনাহগার পাপিষ্ট নাফরমান কবরে গেলে কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবর কি হয়ে যাবে? জাহান্নামের গর্ত হয়ে যাবে। তাহলে আমরা যারা গুনাহ করছি কবরে গেলে উপায় আসেনি? এখন করণীয় কি? তাওবা। জোরে কোন করণীয় কি? আল্লাহর কাছে আজকের এই মাহফিলে জিন্দেগীর গুনাহ লইয়া তাওবা করব আর বলবো, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি, আপনি মাফ করে দেন। আল্লাহ মাফ করবেন না করবে না? আওয়াজ দিয়া কোন না? আমার তিলাওয়াত কি তো আয়াতে কারিমায় আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ।
বলেন কুল, হে নবী আপনি বলুন। আমাদের নবীজিকে সম্বোধন করে আল্লাহ বলেন, ও নবীজি আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দা বান্দীরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, গুনাহ করে ফেলেছে, অন্যায় অপরাধ করে ফেলেছে, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ না হয়। কেন? আমি আল্লাহ ওয়াদা দিলাম তারা যখন তাওবা করবে, জিন্দেগীর গুনাহ মাফ চাইবে, সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। গুনাহ জীবনে করছেন তো? এ ভাই আপনি গুনাহ করেছেন, আপনি জানেন। আমি গুনাহ করেছি, আমি জানি। আপনি আমি এমন পাপ, এমন গুনাহ করেছি, এই গুনার খবর যদি দুনিয়ার মানুষ জানতো, এলাকাতে কিন্তু সম্মান দিত না। ঠিক কি ঠিক না? আপনার আমার গুনার খবর যদি ফ্যামিলির কেউ জানে, ফ্যামিলির তারও আপনাকে সম্মান দিবে না, কারণ এমন ভাব আপনি করেন, আছে কি নাই? এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ কিন্তু তোমার পাপ সব কিছুর খবর রাখি, জানি। এ বান্দা তুমি সব গুনাহ লইয়া আমি আল্লাহর দরবারে তাওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি maaf করে দেব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন নিশ্চয়ই আপনার আমার সব গুনাহ maaf করে দেবে। সুবহানাল্লাহ কোন? বিশ্বাস হয়নি না হয় না? এই যুবক ভাই, মুরব্বি বাবা, 50-60 বছরের গুনাহ লইয়া বসে আছো, মনে মনে ভাবতেছো এত গুনাহ করেছি, আল্লাহ কি আমার গুনাহ maaf করবে? আমার আল্লাহ কোন? আরে বান্দা না, ভাবার কিছু নাই। গুনাহ করে ফেলেছো, নাফরমানি করে ফেলেছো, আমি আল্লাহর দরবারে তাওবা করো, সব আমি আল্লাহ maaf করে দেব। এক আল্লাহর বান্দা 50 থেকে 60 বছর বয়স, রাত্র গভীর হয়ে গেছে, মনে মনে ভাবে জীবনে নামাজ পড়ছি না, দাড়িও রাখছি না, নবীর সুন্নাত দাড়ি রাখি নাই, নামাজ পড়ি নাই, ভালো কোনো আমল করি নাই, কিন্তু এই মুহূর্তে যদি আমি মরিয়া যাই, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তো জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কি ঠিক না? وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। রাসূল বলেন অন্ধকার ঘর কবর আপনার আমার জন্য হইতে পারে জান্নাতের বাগান, আবার জাহান্নামের গর্ত হয়ে যেতে পারে। কার জন্য জান্নাতের বাগান? যেই মানুষটা ঈমান নামক দৌলত আর নেক আমল লইয়া দুনিয়া থেকে বিদায় হবে, তার জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর যেই মানুষটা গুনাহ করতে করতে, পাপ করতে করতে, নাফরমানি করতে করতে, এই গুনাহ লইয়া পাপ লইয়া দুনিয়া থেকে বিদায় হবে, কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আপনি আমি যে গুনাহ করছি, তাওবা না করিয়া যদি মরি, কবর কিন্তু জাহান্নামের গর্ত হয়ে যাবে। ঠিক কি ঠিক না? এই জন্য আজকের মাহফিল জীবনের জন্য শেষ মাহফিল হইতে পারে কি পারে না? আপনি ভাবতেছেন আগামী কালকে ব্যবসা আছে, ব্যবসা প্রতিষ্ঠানে বলবো, আগামী কালকে আমার চাকরি আছে, চাকরিতে যাব। আমি বলবো না রে যুবক ভাই, না। এ মুরব্বি বাবা, পর্দার আলের মা, না, তুমি তো জানো না আজকের মাহফিল তোমার জীবনের শেষ মাহফিল। এমন হইতে পারে তোমার বাজারের দোকানে কাপড়ের কাপড় তোমার জন্য রেডি হয়ে আছে, হইতে পারেনি না পারে না? মাহফিল তো হইতেছে, কথা তো বলতেছি। গতকালকে ছিলাম সিলেট দিরাই, আগামী কালকে আবার যাবো আপনার গোলাপগঞ্জ, সিলেট, যাইতে পারবো শিওর আছেনি? আজকেও কথা হয়েছে, ইনশাআল্লাহ আসবো, কিন্তু আমার আল্লাহ জানে যাইতে পারবো কিনা। এমনও হতে পারে এই মাহফিল থেকে রওনা দেওয়ার পথে আজরাইল সামনে দাঁড়ায় বলবে, আশরাফি তোমার আর টাইম নেই। ঠিক কি ঠিক না? এই জন্য আমার ভাই, কোন সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কারো জানা নাই। আজকের মাহফিল কি জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর দরবারে তাওবা করো আর চোখের পানি ছেড়ে কান্না করো, আল্লাহ গো আমি তাওবা করলাম, জীবনে আর গুনাহ করব না, আপনি maaf করে দেন। আমার আল্লাহ বলেন ওয়াদা দিলাম maaf করে দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলছিলাম আল্লাহর বান্দা 50 থেকে 60 বছর বয়স, জীবনে নামাজ পড়ছে না, ভালো কোনো আমল করছে না, রাত্র গভীরে কান্না শুরু করে দিছে, যে পাপ করছি মরলে তো উপায় থাকবে না। এমন মানুষ আছে কি নাই? ঘুষ খায়, সুদ খায়, গাঁজা খায়, পাপ করে না, মারমানি করে, খারাপ
খারাপ কাজ এমন নাই যেটা করে না, কিন্তু জীবনেও মসজিদের ভিতরে ঢুকে না। আপনাদের এই বরকত নাও থাকতে পারে। আমি আমার ব্রাহ্মণবাড়িয়ার কথা বলি, এমন মানুষ আছে কি নাই? আওয়াজ দিয়া কর না, আর জোরে কর। আল্লাহর বান্দায় বুড়া মানুষটা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। তার মনের ভিতরে একটাই কথা, আমি তো দুনিয়াতে চিরদিন থাকবো না। 50-60 বছর বয়স হয়ে গেল, আমার সহপাঠী অনেকে কবরে ঘুমায় গেছে। আজকে যদি মালাকুল মউত আজরাইল আমার সামনে দাঁড়ায় যায় আর আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমাকে যখন অন্ধকার ঘর কবরে রাখা হবে, এই কবরে আমি কেমনে থাকবো? যেই কবরের সাথী নাই বাতি নাই, ঠিক কিনা? এ যুবক ভাই, মুরব্বী বাবা, অন্তরের কানটা লাগাইয়ে কথাগুলি শোনো। আজকে যদি আজরাইল তোমার সামনে দাঁড়া, তোমাকে যখন অন্ধকার ঘর কবরে দেওয়া হবে, এই কবরে গেলে তুমি কেমনে থাকবা রে যুবক? তুমি কি তোমার মনের সাথে পরামর্শ করতে পারো না? মনটাকে বোঝাইতে পারো না? এ মন, আজকে দুনিয়ার ধন সম্পদের জন্য পাগল হয়ে গেলা, বিল্ডিং বানানোর জন্য পাগল হয়ে গেলা। তুমি যে মরিয়া যাইবা, কবরের জন্য কি তৈরি করে গেলা? আপনি আপনার মনের সাথে পরামর্শ করেন। ও মন, তুমি কবরে গেলে তোমার কবরে যেন সদকা জারিয়ার সওয়াব যায়, এমন কিছু নেক আমল দুনিয়াতে করিয়া যাও। ঠিক কি ঠিক না? মসজিদ বানায় গেছেন, মাদ্রাসা বানায় গেছেন, সদকা জারিয়া এতিমখানায় কিছু দিয়া গেছেন। ও ভাই, আপনি কবরে ঘুমায়া ঘুমায়া দেখবেন আপনার কবরে কোরআন সাহায্যকারী বসে আছে। সুবহানাল্লাহ। আপনি বলবেন, এ কোরআন, আমি তো জীবনে কোরআন শরীফ পড়তে পারি নাই, তুমি আমার কবরে সাহায্যকারী হয়ে চলে আসলা। আল্লাহর কোরআন ডাক দিয়া বলবে, রে বান্দা, যে নবীর বাগান মাদ্রাসায় কোরআন শিক্ষা দেয়, এই মাদ্রাসা তুমি প্রতিষ্ঠিত করার জন্য ধন সম্পদ দিয়া, জানমাল দিয়া, খাটনি দিয়া চেষ্টা করেছ। আজকে তুমি কবরে ঘুমায় আছো, ওই মাদ্রাসায় ছেলেরা কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। ওই কোরআনুল কারীমের তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক আমি কোরআনকে তোমার কবরের সাহায্যকারী বানায় পাঠায়া দিছে। এই জন্য ভাই, মরে তো যাব, কবরে যাব, কি নিয়ে যাব? দুনিয়াতে এই যে ওয়াজ কইরা লক্ষ লক্ষ টাকা জমাইতেছে, একটা টাকাও তো সঙ্গে নিতে পারবো না, খালি হাতেই কবরে যেতে হবে, ঠিক কিনা? কবরে কি যাইব? এই দুনিয়ার থাইকা জান্নাতের কাম যা করতেছি, মাদ্রাসা মসজিদের কাজ, বিভিন্ন কাজ করতেছি, সদকা জারিয়ার কাজ, এগুলি আমার আমলনামা সাথে যাইব। আর বাচ্চা কাচ্চা ছেলে মেয়ের জন্য ইমারত বানাইতেছি, বিল্ডিং বানাইতেছি, কিছুই আমার সঙ্গে যাবে না। ঠিক কি ঠিক না? কবরে গিয়ে দেখবেন ডান দিকে মাটি, বাম দিকে মাটি, নিচেও মাটি, উপরেও মাটি। ঠিক কি ঠিক না? আওয়াজ দিয়া কর না। ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা। ঠিক কি না? ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটির সঙ্গে কেহ যাবে না। উপরেতে চাপা মাটির সঙ্গে কেহ যাবে না। ঠিক কিনা? এ যুবক ভাই, মুরব্বী বাবা, ডান দিকে মাটি, বাম দিকে মাটি, নিচেও মাটি, উপরেও মাটি। এই অন্ধকার ঘর কবরে যখন তুমি যাইবা, এই কবরে গিয়া দেখবা একা একা। যতই চিল্লা চিল্লি করো না কেন, কান্নাকাটি করো, দুনিয়ার কেউ তোমার কান্না শুনতে পাইবে না। এই কবরে যাওয়া লাগবে না। রাসূল বলেন, গুনাহ লইয়া যদি কবরে যাও, কবরের মাটি চাপ দেওয়ার জন্য রেডি হয়ে আছে। গুনাহ লইয়া যদি কবরে যাও, বেনামাজি, নামাজ না পড়িয়া যদি কবরে যাও, 99টি সাপ আল্লাহ তোমার জন্য নিযুক্ত করে রাখবে। একটা সাপ যদি অল্প সময়ের জন্য একটু নিঃশ্বাস দুনিয়াতে হেলে দেয়, এই দুনিয়াতে এটার তাপের কারণে কোনো গাছ মাটি থেকে জন্ম নিবে না। এত পাওয়ার হবে সাপের নিঃশ্বাসের। আর এই সাপ যখন আপনাকে দংশন করবে, রাসূল বলেন জীবিত মানুষটা দংশনের কারণে মরে যাবে, আবার আল্লাহ জেতা করবে, আবার দংশন করবে, যার বেতার সঞ্চয় হয়ে লোকটা আবার মারা যাবে, আবার তাকে জিন্দা করা হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তার কবরের সাপে কামড়াইতে থাকবে।
এই জন্য কবরে কি নিয়ে যাইবেন একটু চিন্তা মাথায় রাখার দরকার আছে কি নাই? আওয়াজ দিয়া কোন না এ ভাই, কবরে তো যাব, মরে তো যাব, কবরে গেলে কেমনে থাকবো এই কথাটা কোন মানুষ ভাবলে এই মানুষ কোনোদিন গুনাহ করতে পারে না। বলে হুজুর আমরা তো গুনাহ করে ফেলেছি, এখন থেকে নিয়ত বানাইলাম আর গুনাহ করব না। আল্লাহ কয় তাইলে সব কিসের গুনাহ আমি মাফ করে দিলাম। আল্লাহ দিবনি না দিত না? নবীর এক সাহাবী, কিচ্ছাটা মনে হইছে, কইতাম না কইতাম না। নবীর এক সাহাবী যার নাম ছিল দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইসলাম ধর্ম গ্রহণ করছে, কালিমা পড়ছে, পড়ার পরে নবীজির কাছে বসে বসে কান্না করতেছে। কি করতেছে ভাই? আওয়াজ দিয়া কোন না। নবী রাহমাতুল লিল আলামিন বলে, দাহিয়াতুল কলবি সবেমাত্র ইসলাম গ্রহণ করলা, এভাবে হাওমাও করে কেন কান্না করতেছো, কেন কান্না করতেছো? নবীর সাহাবী দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলে, নবী গো, আমি জীবনে এমন পাপ করেছি, এই পাপের জন্য যদি আল্লাহ ধরে জাহান্নাম ছাড়া উপায় নাই। এমন পাপ আমি করছি, এমন গুনাহ আমি করছি, আল্লাহ পাক ধরলে সরবার কোনো সুযোগ নাই। এমন মানুষ আছে কি নাই? দেখবেন রাত্র গভীর হয়ে গেছে, নিজে তো জানে কি ভাবনা করছে, মানুষ সে কয় না, রাত্র গভীরে বিনাইয়া বিনাইয়া চোখের পানি ছেড়ে কান্না করে আর আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, এমন পাপ আমি করলাম, জঘন্যতম অপরাধ, আল্লাহ দুনিয়ার কেউ জানে না, তুমি তো জানো, আমারে মাফ করে দাও। এমন আল্লাহর বান্দা আছে কি নাই? আওয়াজ দিয়া কর না। আপনি তো রাত্র গভীরে নজরে রহমতের সময়ে ঘুমায় আছেন, আপনার এলাকার এমন মুরব্বী বাবা, এমন যুবক, এমন উলামায়ে কেরাম আছে, ওই নজরে রহমতের সময় তাহাজ্জুদের সময় উঠিয়া আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া ডাক দিয়া বলে, মালিক গো, জীবনে যত গুনাহ করেছি তুমি সব মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ। এমন পাপ করছে দাহিয়াতুল কলবি নবীর সাহাবী বলেন, ও নবী, এই পাপের কথা স্মরণ হইলে আমার চোখে দিয়ে ঝরঝর করে পানি চলে আসে। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দাহিয়াতুল কলবি, তুমি যখন থেকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমা পড়েছো, পিছনের সব গুনাহ, সব পাপ আল্লাহ মুছে দিয়েছেন। তাইলে নতুন করে কালিমা গ্রহণ করা, তাওবা করা, এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই ইবাদত থেকে আজকে মাহরুম হব না। কিছুক্ষণের ভিতরে আমরা সকলে আল্লাহর কাছে তাওবা করব ভাই। আর দোয়া ও মকল ইবাদত, দোয়া হইল ইবাদতের মগজ সাপ। মানুষ যেমন মগজ না থাকলে এই মানুষটা সুস্থ থাকে না, এই মানুষটা সুন্দর থাকে না, ঠিক তেমনি ভাবে কোনো আমলের ভিতরে যদি দোয়া না থাকে এই আমলটা পরিপূর্ণ হয় না, ঠিক কি না? এই জন্য সারা রাত ওয়াজ করলেন, দোয়া হইল না, তিনি কি ওয়াজ দিলেন? ওয়াজ শুনলেন, দোয়াই হলেন না। এই জন্য আবার এক বলতে পারি দোয়ার বিরুদ্ধে আছে কি নাই? দোয়া লাগতো না, আছে কি নাই? না, দোয়া রাসূল বলেন ইবাদতের শ্বাস, ইবাদতের মগজ। আমরা দোয়াটা করে যাব, আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। তো সাহাবী দাহিয়াতুল কলবি কান্না করেন, ও নবী, আমি এত পাপ করেছি, এই পাপের জন্য আল্লাহ ধরলে আমি ছুটতে পারবো না। নবীজি বলেন, তুমি কালিমা পড়ছো, তওবা করছো, সব গুনাহ মাফ করে দিয়েছে। কে মাফ করে দিয়েছে? এরপর দাহিয়াতুল কলবি চোখের পানি ছেড়ে কান্না শুরু করে, নবী গো, এই পাপের কথা স্মরণ হইলে আমি আমার চোখের পানি আটকাইতে পারি না। নবীজি বলেন, কি পাপ করেছো তাহলে একটু বলো, আমি শুনি। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ দিয়া কোন না সুবহানাল্লাহ। নবীজির সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার জীবনে আমি একাধিক আমার কন্যা সন্তানকে হত্যা করেছি। একজন সাহাবী একাধিক, একজন কন্যা না, একাধিক কন্যাকে আমি হত্যা করেছি, নিজের হাতে গলা টিপে মেরেছি, মাটির নিচে পুঁতে আমি নিষ্পেষিত করে দিয়েছি। নাউযুবিল্লাহ। এটা কোন যুগে? আইয়ামে জাহিলিয়তের যুগে, ঠিক কি ঠিক না? যখন থেকে আমাদের নবী আকাই নামদার তাজেদার মদিনা সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কালিমার দাওয়াত দিতে শুরু করলেন। এখন বর্বরতার যুগ থেকে হয়ে গেছে এটার সোনালী যুগের স্বর্ণের যুগ, ধরে বলে ঠিক কিনা? মানুষ ছিল অন্ধকার যুগে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ পাইয়া হয়ে গেছে সোনালী যুগের মানুষ, ঠিক কি ঠিক না? এটা অন্য বিষয়, সেদিকে যাব না। দাহিয়াতুল কালবি বলেন, নবী গো, এমন পাপ করছি, একাধিক কন্যাকে নিজের হাতে আমি হত্যা করেছি। নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার অনেকগুলি কন্যা সন্তানকে নিজের হাতে মেরে ফেলেছি, জীবিত অবস্থায় মেরে ফেলেছি। আমার মনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আমার মনে ব্যথাও ওঠে না। কিন্তু সর্বশেষে আমি আমার যেই কন্যাটাকে হত্যা করেছি গো নবী, এই কন্যাটাকে আমি ঘুমাইলেও স্বপ্নে দেখি, খাইতে গেলে প্লেটে দেখি, হাঁটতেছি রাস্তায় গেলে আমি আমার মেয়েটাকে দেখতে পাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সাহাবী দাহিয়াতুল কালবি বলে, ও নবীজি, আমার এই মেয়েটার নাম হলো জামিলা। এই মেয়েটা কান্না করে ডাকে আর বলে, বাবা রে, তুমি কেমন নিষ্ঠুর বাবা হইলা, বাবা হইয়া নিজের কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে দিলা। আপনি মারছেন আপনার মেয়েরে, মাটির তলে পুঁতে ফেলেছেন জীবিত অবস্থায়, স্বপ্নে দেখছেন মেয়ে কইতেছে, তুমি কেমন বাপ হইলা, কেমন তুমি নিকৃষ্ট হইলা, তুমি তোমার মেয়েকে জীবিত অবস্থায় মেরে ফেললা। আপনার কি স্বপ্নে যুগে হুঁশ থাকবো? আওয়াজ দিয়া কন্যা। দাহিয়াতুল কালবি বলে, নবী গো, আমি খাইতে গেলে খাইতে পারি না, ঘুমাইতে গেলে ঘুমাইতে পারি না। আমার মেয়ে খালি আমাকে ডেকে ডেকে বলে, আব্বু তুমি আমারে কেমনে মেরে ফেললা, কেমনে মেরে ফেললা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন জঘন্যতম অপরাধ আমি করেছি, আমারে আল্লাহ মাফ করবনি। সুবহানাল্লাহ। নবীজি বলে, কইলা ঘটনা বলো। এমনি নবীর সাহাবী হযরতে দাহিয়াতুল কালবি শুরু করে দিলেন, আমি মেয়ে কন্যা সন্তান হইলে আমি দেখতে পারতাম না। আমি আমার বিবিকে বলতাম, আমার কন্যা সন্তান হইলে মেরে ফেলবা। বিবি তো সন্তানের জন্য কলিজাতে মায়া, বিবি কন্যা সন্তান মারে না। আমি নিজের হাতে আমার কন্যা সন্তান হত্যা করে ফেলতাম। ও নবীজি, আমি একদিন ব্যবসার কাজে দূরে কোথাও সফরে যাব। আমার বিবি হামেল অবস্থায়, বিবিকে বললাম, আমার সন্তান যদি ছেলে হয় রেখে দিবি, আর যদি কন্যা সন্তান হয় তাকে মেরে ফেলবি। নাউজুবিল্লাহ। আর জোরে কন্যা। নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, দীর্ঘদিন পর্যন্ত ব্যবসার কাজে ছিলাম। অনেকদিন পরে ব্যবসার কাজ শেষ করে বাড়িতে এসে দেখি একটা পটপটে কন্যা সন্তান আমারে আব্বু আব্বু বলে ডাকে। সুবহানাল্লাহ বলবেন না? আমি বিবিকে বললাম, এই মেয়েটাকে। এমনি বিবি কাঁপতেছে আর চোখের পানি ছেড়ে কান্না করে বলতেছে, স্বামী গো, এটা তো আপনার মেয়ে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি এই কথাটা শুনি না বিবির প্রতি রাগান্বিত হয়ে গেলাম। এ বিবি, তোমাকে না বললাম আমি কন্যা সন্তান সইতে পারি না, আমার এই কন্যা সন্তান হইলে তুমি তাকে মেরে ফেলবা, হত্যা করে ফেলবা, কেন তুমি তাকে মারলা না? আমার বিবি চোখের পানি ছেড়ে কান্না করে করে আমাকে বলেছিল, স্বামী, আমি এই মেয়েটাকে হত্যা করবার চেয়েছিলাম, আমি হত্যা করে ফেলবো, কিন্তু তাকে যখন গলা টিপে হত্যা করতে গেলাম, এমনি তাকায় দেখি তার চেহারাতে আপনার চেহারা ভেসে উঠেছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? দাহিয়াতুল কালবি বলে, নবীজি, আমার বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আমি যখন লক্ষ্য করে দেখলাম আপনার চেহারা আমার মেয়ের চেহারাতে ভেসে উঠেছে, আমার মেয়ের চেহারাটা হুবহু আপনার চেহারার মতো দেখা যায়। আমি ভাবতে শুরু করলাম, মনে হয় এই মেয়েটাকে দেখলে আপনি যখন দেখবেন আপনার চেহারা পাইছে, আপনি মেয়েটাকে জবাই করবেন না। আমি ভাবছি আপনার সন্তান আপনার চেহারা পাইছে, এই জন্য তাকে আপনি মারবেন না। ও নবী, ও ওগো স্বামী, এই জন্য আমি তাকে রেখে দিছি। সুবহানাল্লাহ কন্যা। দাহিয়াতুল কালবি বলে, নবী গো, তখন তো আমি মুসলমান না, আমি তো বেঈমান। জাহিলিয়াতের যুগে আমি সিদ্ধান্ত নিলাম, মেয়ে যেহেতু বড় হয়ে গেছে, তাকে ধোঁকা দিয়ে নিয়ে মারতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না?
আমি বিবির কাছে বললাম, বিবি আমার মেয়েটাকে সাজায় গুছায় দাও, বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যাব। দাওয়াতের কথা শুনলে ছেলে মেয়েরা পাগল হয়নি না হয় না? আওয়াজ দিয়া কোন না। মেয়েটা ডাক দিয়া বলে, আমার আম্মা আপনি না বললেন বাবা কন্যা সন্তান দেখতে পারে না, বাবা কন্যা সন্তান হইলে মেরে ফেলতে চায়। আমার বাবা কত ভালো, আমাকে লইয়া বন্ধুর বাসায় যাবে বেড়ানোর জন্য। সুবহানাল্লাহ। সাজায় গোছায় দিলেন। মা তো সরল মানুষ, মহিলারা বেশিরভাগ সরল থাকে, কাহিনী না থাকে না? আওয়াজ দিয়া কন্যা সরল মানুষ। সাজায় গোছায় দিলেন, যান নিয়া যান, মনে বড় খুশি। আমার মেয়েরে স্বামী অ্যাকসেপ্ট করেছে, মেয়ে লইয়া বেড়ানোর জন্য রওনা দিছে। বিবি খুশি না বেজা? খুশি। কিন্তু এই দিক দিয়া স্বামীর সিদ্ধান্ত মেয়েকে নির্জন এলাকায় নিয়ে হত্যা করে ফেলবে। কেমনে হত্যা করছে, কি হয়েছে 2-3 মিনিটে আমি বলে দেই, নাকি দোয়া করে দিতা? আপনারা যদি অনুমতি দেন, বলে হুজুর চলো তাইলে আমি সালাইমু। 2-4-5 মিনিটের ভিতরে মেয়েটাকে নিয়ে গর্ত করলেন, গর্তের ভিতরে রাখলেন। কেমনে মারলো? ও ভাই করুণ এক কাহিনী, যে কাহিনী থেকে আমাদের জন্য সবক। এ ভাই সংক্ষিপ্ত আকারে 2-4-5 মিনিটে ঘটনাটা বলি, আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে তাওবা করব। সেই পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছে? ওই কোনারে পিছে যারা আইছে, এরা আলান শুনছে, হুজুরের দোয়া করব, তওবা করব, তো মা বাবার লাগি একটু দোয়া কইরাই, এরা দোয়া করতে আইছে। ঠিক কি ঠিক না? তখন আইয়া দেখে হুজুর ওয়াজ করে, দোয়া না ওয়াজ করে, ওয়াজ চলে। এখন ওয়াজ কি চলবো না দোয়া হইতো? ওই পিছনে যারা আইছেন আপনার 12-2 ভাই, এই কিচ্ছাটা বলতে 4-5 মিনিট লাগলো, এর হলে দোয়া হয়ে যাবো। সে পর্যন্ত আসুন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? তাহলে রাজি থাকলে আমি কেমনে বুঝতাম আপনারা রাজি আছেন? আমারে বুঝাই, সভাপতি সব বুঝাই, খুরশাদ আলম ভাই দেখি আমার কেমনে বুঝাইবে। আমি এখন পরীক্ষামূলক একটু জিকির করব। জিকিরের আওয়াজটা যদি উঁচা হয় আমি মনে করব ওয়াজ চলবে, আর জিকিরের আওয়াজ যদি আস্তে আস্তে হয় আমি মনে করব চলবে না। ময়ও খুইমু ওয়াখিরিদ দাওয়ানা। বুঝাইতাম পারছিনি? এই জন্য পরীক্ষামূলক জিকির আমি তো বলতে পারবো না জোরে জোরে কোন, আমি খালি কম ফরেন। এখন জোরে হলে ওয়াজ চলবো, আস্তে হলে ওয়াখিরিদ দাওয়ানা হইব। কথা বুঝাইতাম পারছি? এখন জোরে বলবেন না আস্তে বলবেন, এটা আপনাদের ব্যাপার। সকলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, থামেন। আপনারা জিকিরের বাদ দিকে আমার আরেকটা কিচ্ছা মনে হইছে। আজকে খালি কিচ্ছা মনে হইতাছে, কিতা হলো আল্লাহ। কিচ্ছাটা হইলো, গেছিলাম নেত্রকোনা ওয়াজ করতাম আপনার কেন্দুয়া, প্রায় জায়গাতে কথাটা বলি গিয়া, রাত্র বাজে অনেক, প্রায় 1টার পরে। ভাবলাম মানুষ ঘুমাইতেছে, একটু জিকির করে সোজা করি। জিকিরও লাগাইয়া
বললাম হুজুর একটু সাউ দিন না। ওই যখন হুজুরে কইলাম চা দিছে এরা জিকির লাগায়া আমি মনে করেন চা খাইতেছি। খাইছিনি? আচ্ছা শখ লাগাই না আর শখ লাগতো না, ঠিক নেই? কারণ আপনারা নেক নজর লিয়া বইছেন, ঠিক কি ঠিক না? এখন চা যখন খাইতেছি সাঁতার খাওয়ান জানাফান করে, ঠিক নেই? চা চান করতেছি, সবাই জিকির থুইয়া একবার চোখ করে বই দিছে। ও এই কোনারে এই বাপটা ধরছে, নেত্রকোনার বাপটা। আর বুড়া বাবা যারা আছে আমার বাপের বয়স, এরা জান দিয়ে আল্লাহ ডাকতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, গরম হয়ে যেতেছিলাম না। আর হ্যাঁ রাঙ্কারে ভিজা। তো আমি নেত্রকোনার আর কইলাম আপনারা না কিন্তু কেউ জিকির বন্ধ করে এভাবে বইলা কেড়ে। একজন একটা হুজুর আমরা এত ব্যাকল না। তোমার ব্যাকল বলছে কে? তুমি ব্যাকল আপনি আপনারা মান দিয়া জিকির লাগায় সামান করবেন আর আমরা জিকির করব, এত ব্যাকল আমরা কেন্দার মানুষ না। এখন বললাম আচ্ছা যা তে আর চা খাইতাম না। সভাপতি সাহেব না খাইলেন? ওকে না আর খাইতাম না। হুজুরের চা খাওয়ান যখন শ্রোতা পছন্দ করে না, এটা না খাইলেই ভালো, ঠিক কি ঠিক না? আর আসলে এটা না খাওয়া ভালো। আপনারা শ্রুতিমধুর কণ্ঠে কথা শুনতেছেন, হাসি দেয় জিকির দিয়ে আমি চা খাইব, সবাই তো চাই রয়েছেন হুজুরের নোরানি চেহারা রে, যে চেহারা দিলে তাকাইলে রসুল বলেন সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এটা কি আমার কথা না নবীর কথা? উলামায়ে হক উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে আপনার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। গুনাহগার চেহারার দিকে তাকাইলে মাফ হয়, এই লোকটার দিকে তো সবাই তাকাই থাকে, ঠিক কি ঠিক না? তো তাকাই রইছেন। ওখান আমি চা খাইলে অনেকের গলাটা একটা কসকসি করতেছে, ঢুক একটু গুলে ভিতরে যা যায়নি না যায় না? আরো জোরে কর না। এ তো মানুষের দেখা চা খাই মাগার শখ লাগে না। আমার ভাই না খাওয়াটা উচিত, কিন্তু গলা যে ফাঁকে ফাঁকে আটকায় যায় একটু খাওয়ান লাগেনি? না খাইলে তো আর আপনারা ওই যে পরে ঠান্ডা হয়ে যেত না। এই জন্য একটু চা খাইতাম নি, চা পান করতাম নি, না করতাম না? তাহলে সকলে জুড়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাহাবী দাহিয়াতুল কলবি বলে, নবী গো আমি আমার বিবির কাছ থেকে মেয়েটাকে লইয়া নির্জন এলাকাতে চলে গেলাম। যাওয়ার পরে আমি গর্ত বানানোর কাজ শুরু করে দিলাম। গর্ত বানানোর কাজ শুরু করে দিলাম। লম্বা কাহিনী, 2 ঘন্টা 1 ঘন্টা লাগে। আমার ভাই অল্প মিনিট তো সব সাইরা মূল কথাটা বলতেছি। গর্ত বানানো শুরু করছে, এটার নাম জেফত খাওয়া। মেয়ের বন্ধুর বাড়িতে জেফত খাইতো নিয়ে গর্ত বানা। মেয়েটা ডাক দিয়া বলে, আব্বু আপনি না বন্ধুর বাড়িতে নিয়ে যাবেন জেফত খাওয়ার জন্য, দাওয়াত খাইতেন? এ প্রাণের আব্বু আপনি দিয়ে এখানে গর্ত বানাইতেছেন কি জন্য? আপনি গর্ত বানান গো বাবা। দাহিয়াতুল কলবি বলেন, নবী গো আমি আমার মেয়েকে আসল কথা বলি না, আমি যে তারে মেরে ফেলবো। কিছুক্ষণ পর যখন আমি মাটি করতে শুরু করলাম, মাটিগুলি আমার চেহারাতে পড়তেছে। আমার মেয়েটা চেহারাতে মাটিগুলি মুছে দেয় আর বলে, বাবা এই গর্ত তুমি বানাইতেছো, তোমার চেহারাতে ধুলি বালু উড়ে গেছে, আমি আমার জামাটা দিয়া মুছিয়া দিই। চিন্তা করেন মেয়ে কারে কয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার জামিলা কত আমার প্রতি মহব্বত ছিল। আমার চেহারাতে ধুলাবালু পড়লো, তার জামা দিয়ে আমারে মুছে দেয়। একটু পরে আমি গর্ত খনন করতে করতে যখন ঘেমে গেলাম, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলাম, আমার কন্যা জামিলা ডাক দিয়া বলে, বাবা গো গর্ত কি জন্য বানাইতেছেন আমি তো জানি না, তবে আপনি একটু আরাম করেন, আমি গর্ত বানানোর কাজটা সাহায্য করি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি বসার পরে আমার শরীর দিয়া যখন ঘাম বের হইতেছে, আমার মেয়ে কত ভালো ছিল, ওই জামা দিয়া আমার চেহারার ঘামগুলি মুছে দেয় আর ডাক দিয়া বলে, আব্বা এত কষ্ট করে আপনি গর্ত বানাইতেছেন কেন গো আব্বা? এভাবে আমার মেয়েটা
আমাকে আব্বু আব্বু বলার পরেও আমার মেয়ের জন্য কলিজাতে কোনো মায়া হয় না, দয়া হয় না। সর্বোপরি আমি গর্ত বানাইয়া এই গর্তের ভিতরে ধাক্কা দিয়ে আমার মেয়েটাকে ফেলে দিলাম। নাউজুবিল্লাহ কোন দাইয়াতুল কলবি নবীজির সাহাবী চোখের পানি ছেড়ে হাওমাও করে কান্না করে আর বলে, নবীজি গো, আমার মেয়েটাকে যখন আমি গর্তের ভিতরে ফেলে দিলাম, মেয়েটা আর বুঝবার বাকি নাই, তার বোনদের মতো আমি তাকেও হত্যা করে ফেলবো, ঠিক কিনা? আমার এই জামিলা ফুটফুটে সুন্দর বাচ্চাটা ডাক দিয়া বলল, বাবা আমি বুঝতে পেরেছি তুমি কন্যা সন্তান সহ্য করতে পারো না গো বাবা। আমি জামিলা ওয়াদা দিলাম আমি আর এই এলাকাতে থাকবো না, আমি তোমার কাছে জীবন ভিক্ষা চাইবো বাবা, আমার জীবন ভিক্ষা দাও, আমি আর এলাকাতে থাকবো না, আমি তোমাকে আব্বা বলে ডাকবো না। এ বাবা, আমি তোমার কন্যা সন্তান, সেই পরিচয় দুনিয়ার কোন মানুষকে আমি দেব না গো বাবা, আমার জীবনটা ভিক্ষা দাও, আমারে তুমি জীবন ভিক্ষা দাও। ওগো নবীজি, এত কান্নার পরও আমি মেয়েটার জীবন ভিক্ষা দেয় নাই। এই গর্তের ভিতরে বালাইয়া মাটি চাপা দিয়া পাথর হাতে নিয়া আমি আমার কন্যা সন্তানের মাথার মধ্যে এমন জোরে ঢিল মারলাম, সাথে সাথে আমার মেয়ের মাথাটা ফাইটা তার রক্ত আমার চেহারার মধ্যে এসে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমনি আমার মেয়েটা চিৎকার দিয়া ডাক দিয়া বলে, আব্বু গো, আমি কি অপরাধ করলাম তুমি আমাকে জীবিত অবস্থায় মেরে ফেলতেছ? এ আব্বু, আমি তোমার পাতে পায়ে ধরে বলি, তোমার কাছে আমার জীবন ভিক্ষা চাই, আমার জীবনটা তুমি ভিক্ষা দাও, আমি তোমার আর আব্বা বলে ডাকবো না। দাইয়াতুল কলবি কান্না করে আর বলেন, ও নবীজি, এরপর আমার এই কন্যা সন্তান জামিলা চললে আমার কলিজাতে মায়া লাগে না। পরিশেষে আমি বড় একটা পাথর লইয়া আমার কল্লার পাতার মধ্যে যখন মেরে দিলাম, সাথে সাথে আমার মেয়েটার মাথা ছিটকাইয়া মগজগুলি দূরে পড়ে গেল, আমার মেয়েটার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নাউজুবিল্লাহ করে কলমিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি আমার মেয়েটাকে মেরে ফেললাম, মারার পরে আমি বাড়িতে চলে গেলাম। বিবি বলেন, আমার কন্যা কোথায়? আমি তাকে মেরে ফেলেছি। আমার বিবি হাউমাউ করে কান্না করে আর বলে, স্বামী গো, মানুষ কি এমন হইতে পারে যেই বাবা আর সন্তানকে জীবিত অবস্থায় মেরে ফেলতে পারে? তাও আপনার চেহারা পাইলো আমার কন্যা জামিলা, তাকে আপনি কেমনে মেরে ফেললেন? আমি আমার বিবির কথাও শুনি নাই। ও নবীজি, সারাদিন চলে গেল, রাত্র যখন গভীর হয়ে গেছে, আমি রাত্র গভীরে যখন ঘুমের করে ঘুমাইতে গেলাম, আমি ঘুমের করে ঘুমাইতে গিয়া দেখি স্বপ্নে যুগে আমার জামিলা আমার সামনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে দায়াতুল কলবি বলে, নবী গো, আমার জামিলা আমি স্বপ্নে যুগে লক্ষ্য করে দেখি আমার সামনে দাঁড়াইয়া কান্না করে ডাক দিয়া বলে, বাবা আমি কি অপরাধ করলাম গো বাবা, তুমি আমাকে মেরে ফেললা? ও নবীজি, আমার ঘুমটা ভেঙে গেছে, স্বপ্নটা ভেঙে গেছে, আমি লাফাইয়া দৌড়াইতে শুরু করলাম। আমি কি করলাম, আমি কি করলাম? আমি আমার এত সুন্দর জামিলাকে মেরে ফেললাম। আমি তো পাগলের ভেষ ধরে গেলাম। আমি যখন খাইতে যাই, আমার প্লেটে আমার জামিলার চেহারা ভেসে ওঠে। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি গো নবী, আমি যখন দেখি আমার জামিলা আমারে ডেকে ডেকে বলে, বাবা গো, তুমি বাবা হইয়া আমারে কেমনে মেরে ফেললা? ও নবীজি, আমি শান্তি পাই না ঘুমাইয়া, শান্তি পাই না হাইটা, শান্তি
শান্তি পাই না খাইতে গিয়া। ও নবী আমি কি করব? আমি কালিমা পড়ে মুসলমান হইলাম, মুসলমান হয়েছি, আমার কাছে ভালো লাগতেছে, তবে আমার জামিলার কথা স্মরণ যখন হয় আমি আমার চোখের পানি আটকায়া ধরে রাখতে পারি না। সুবহানাল্লাহ। নবী আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত মাওলানা নূরে আলম আশরাফী সাহেব, পবিত্র তাফসীরুল কুরআন মাহফিল। নারে তাকবীর। তাহিয়াতুল কলবি বলে নবী গো আমার মেয়েরা চারার দিকে আমার যখন নজর পড়ে আমি লক্ষ্য করে দেখি আমার মেয়ে জামিলা আমারে ডাকে, তখন আমার কলিজা ঠিক থাকে না, আমার যেন কেমন হয়ে যায়। নবী আমার ডাক দিয়া বলে রে দাহিয়া, এমন বাবা দুনিয়াতে হয় যে বাবা মেয়েকে জীবিত অবস্থায় মেরে ফেলে। হাদিস শরীফে আসছে নবী রাহমাতুল লিল আলামিন চোখ মোবারক থেকে পানি মোবারক ঝরঝর করে জমিনে পড়তেছে। আল্লাহর পয়গম্বর আপনার আমার নবী রহমতে আলম দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে জারজার করে কান্না করে আর ডাক দিয়া বলে রে দাহিয়াতুল কলবি, বাবা কি এমন হয় যে বাবা নিজের মেয়েটাকে এমন ভাবে জীবিত মেরে ফেলে? এই কাজ তুমি কি করলা? এমনি দাহিয়াতুল কলবি বলে নবী গো এই জন্য আমি আমার মনের সাথে পরামর্শ করি আর মনকে বলি, মন রে এই জাহিলিয়তে বর্বরাতের যুগে তুমি এই বর্বর হইয়া নিজের আপন কন্যা সন্তানকে হত্যা করলা, আল্লাহর কাঠগড়ায় কি জবাব দিবা? হাসরের মাঠে আল্লাহর কাছে কি জবাব দিবা? ও নবীজি আমার এই মেয়ের কথা স্মরণ হইলে আমার চোখ দিয়ে জারজার করে পানি চলে আসে। ও নবী আল্লাহ আমারে মাফ করবনি, আল্লাহ আমারে মাফ করবনি, আমি তো একাধিক কন্যা সন্তানকে নিজের হাতে মেরে ফেলেছি। নবী আমার ডাক দিয়া বলে রে দাহিয়া, তুমি যতদিন পর্যন্ত বেঈমান ছিলা, ইলাম ঈমানের গণ্ডির ভিতরে ছিলা না, কালিমা পড়ো নাই, তুমি তখন হত্যা করেছ, তুমি তোমার মেয়েকে হত্যা করেছ। আজ যেহেতু কালিমার দৌলত গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়েছ, পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এই দাহিয়াতুল কলবির ঘটনা বড় লম্বা, আর নয় যেটুকুন বললাম এর ভিতরে সবার নিজের আপন একাধিক কন্যা সন্তানকে হত্যা করার মতো এত বড় পাপ দুনিয়াতে আর হয় না, দুনিয়াতে আর হয় না। এই পাপ করার পরেও যদি আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ দেয়, আমরা রে আল্লাহ মাফ দিবনি না দিব না? আওয়াজ দিয়া কন্যা। এই জন্য যুবক ভাই মুরব্বি বাবা আলোচনা একেবারে সংক্ষিপ্তর দিকে আমি যেই কথাগুলি বোঝানোর চেষ্টা করলাম সেটা হলো আমরাও তো বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের পাপ করেছি, গুনাহ করেছি, ঠিক কিনা? এই গুনার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য যুবক ভাই আল্লাহর তওবার জন্য জবাব না দিতে হয় আজকের মাহফিলকে জীবনের শেষ মাহফিল মনে করে তওবা করব আর বলবো আল্লাহ আর গুনাহ করব না, নাফরমানি করব না, তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ দিবনি না দিত না? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলুন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দা বান্দীরা যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ধোঁকায় পড়ে গুনাহ করেছে, নামাজ ছেড়ে দিয়েছে, রোজা ছেড়ে দিয়েছে, পাপ করেছে, নাফরমানি করেছে, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ না হয়, কারণ তারা আমি আল্লাহর রহমতের দিকে তাকাইয়া যখন তওবা করবে
পিছনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব ঘোষণা দিয়েছে কে? আওয়াজ দিয়া কোন ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ওয়াদা দিয়া বলেন নিশ্চয়ই আপনার আমার সব গুনাহ মাফ করে দিবেন। আমরা ওয়াদা দিলে ওয়াদা মিস হয়, কিন্তু আমার আল্লাহর ওয়াদা মিস হতে পারে না, ঠিক কি ঠিক না? এই জন্য ভাই আজকে তওবা করব নিজের জিন্দেগির গুনাহ লইয়া। কারণ গুনাহগার পাপিষ্ঠ নাফরমান কবরে গেলে উপায় থাকবে না, কবরের আযাব আছে কি নাই? রাসূল বলেন গুনাহগার পাপিষ্ঠ নাফরমান কবরে গেলে কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এজন্য আমরা যারা গুনাহ করে ফেলেছি আল্লাহর কাছে তওবা করব। এই যুবক ভাই তুমি তোমার মনের সাথে পরামর্শ করো, আরে আমার মন আজকে যে দুনিয়ার জন্য পাগল হয়ে গেল, জনসম্পদের জন্য, তুমি যখন মরিয়া যাইবা আজরাইল যখন তোমার সামনে দাঁড়ায় যাবে, তোমার প্রাণবায়ুটা যখন উড়িয়া যাবে রে যুবক, তোমার লাশটা পড়ে থাকবে, কিছু সময়ের ব্যবধানে তোমার মাটির নিচে শোয়া দেবে। এই মাটির নিচে শোয়া দেওয়ার পর তুমি যুবক কেমনে থাকবা এই কথাটা কি একবার ভাবতে পারো না? কারণ মৃত্যুর কিন্তু কোনো বয়স নাই। বুড়া কখন মরবে, জোয়ান কখন মরবে, মহিলা কখন মরবে, ছোট বাচ্চা কখন মরবে কারো জানা নাই। আমার আল্লাহ একমাত্র জানে কে কখন মরে যাবে। আজরাইল রেডি হয়ে আছে, যখন সময় তখনই ধরবে, ঠিক কিনা? আগামীকালকে সকাল পর্যন্ত ফজরের নামাজ পড়তে পারবো এই শিউর নাই। এই জন্য এই সময়টাই আমার শেষ সময়, আমি ধরে নিতে পারি আল্লাহর কাছে তওবা করব। তবে তওবা জীবনে বহুবার করছেন, আবার তওবা ভাঙছেন, আছে কি নাই? তওবা করছে আল্লাহ জীবনে আর নামাজ ছাড়তাম না, কবরের কথা শুনে আর হুঁশ নাই, কবরের আযাব সইতে পারবো না, তওবা করছে 5-7 দিন 1 মাস নামাজ পড়ছে, এরপরে আবার আর নামাজ পড়ে না, আছে কি নাই? তওবা করেছি আবার তওবা ভেঙে ফেলছি, আর গুনাহ করতাম না, আল্লাহ মাফ করে দাও, তওবা করলাম, কিছুদিন পরে আবার গুনাহ শুরু করে দিছি, এমন আছে কি নাই? আল্লাহর কাছে বলবো আল্লাহ তওবা করছি, তওবা ভেঙে ফেলাইছি, আজকে তওবা করলাম, খাঁটি তওবা আর ভাঙতাম না। রাজি আছেন ইনশাআল্লাহ? আর জোরে কোন রাজি আছে? তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, ঠিক কিনা? আল্লাহর কাছে মাহফিলে তওবা করলাম, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, পাপ করব না, নাফরমানি করব না। আল্লাহ আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে জড়িয়ে করে আমরা যারা বসলাম সবাইরে তুমি মাফ করিয়া দাও কোন আমিন। তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, ঠিক কি না? সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, কোন সবাই সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনারই রোজাই রইলাম পড়িয়া, আপনারই রোজাই রইলাম পড়িয়া, ঠিক না? আপনি যদি মাফ না করেন আল্লাহ আমরা রে, আপনি যদি মাফ না করেন আল্লাহ আমরা
আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া ঠিক না আল্লাহর কাছে তওবা করো যুবক আল্লাহকে ডাক দিয়া বলো আল্লাহ এত আদর করে মায়া করে আমার বানাইয়া তুমি কেমনে জাহান্নামে ফেলে দিবা আল্লাহ তোমার কুদরতে দিলে কি দয়া লাগতো না মায়া লাগতো না এ যুবক ভাই তোমার চোখের পানির এত দাম হবে এত দাম হবে রাসূল বলেন এই চোখের পানি জাহান্নামের আগুনকে নিভাইয়া দিবে এই জন্য আজকে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে জিন্দেগীর গুনাহ লইয়া তওবা করব যাদের মা বাবা নাই আল্লাহর কাছে সকলের মা বাবার জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন প্রত্যেকের মা বাবারে জান্নাতের মা বাবার কবরে জান্নাতের বাগান বানায় দেয় সকলে বলি আমিন আমিন আলোচনা একেবারে সংক্ষিপ্তর দিকে ভাই আজকের কর্মসূচি কয়টা যদি গুনাহ করে থাকেন গুনাহ করছেন তো ইনশাআল্লাহ যদি গুনাহ করে থাকি আল্লাহর কাছে তওবা করব আমি মুসাফির মানুষ আমি আশাবাদী রাসূলের হাদিস তো মিথ্যা হতে পারে এই জন্য আমি মুসাফির মানুষ আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে তওবা করব আল্লাহ পাক আজকের এই মাহফিল আজকের তাফসীরুল কোরআনকে জড়িয়া করে আমাদের সকলকে ইনশাআল্লাহ maaf করে দিবেন ইনশাআল্লাহ দুই নাম্বার মা কবরে ঘুমাই দিছে আছে কি নাই আচ্ছা কার কার মা বাবা কবরে ঘুমাই দিছে অথবা মা কবরে ঘুমাইছে অথবা মা আছে বাবা কবরে ঘুমায় গেছে হাত তুলে দেখান তো মা নাই বাবা নাই অথবা বাবা আছে মা নাই মা আছে বাবা নাই কার মা বাবা কবরে ঘুমাইছে হাতটা তুলেন দেখি আল্লাহ তুমি কুদরতি নজর দিয়া দেখো না তোমার বান্দারা হাত উঠাইছে কারো মা নাই কারো বাবা নাই অনেকের মা বাবা অবৈধ নাই আল্লাহ সন্তান হাত উঠায় রাখছে এই হাতকে তুমি কবুল করো আজকের এই জান্নাতের বাগান তাফসীরুল কোরআন মাহফিলকে জুড়িয়া করে প্রত্যেকের মা বাবার কবরে তুমি বেহেশতের বাগান বানায়া দাও আরো জোরে বলেন আমিন আলহামদুলিল্লাহ রহমতের ফেরেশতারা সাক্ষী খোদার কসম করে বলতে পারি আজকের এই হাত আপনার মা বাবার কবরের আযাব বন্ধ করায় দিবে ঠিক কি ঠিক না এই জন্য আমরা আল্লাহর কাছে তওবা করব আমার ভাই আজকের এই মাহফিলটা আমি ইচ্ছা করলে আরো লম্বা চওড়া কথা বলতে পারবো আলোচনা করতে পারবো আপনারা অবশ্যই শুনবেন ঠিক কি ঠিক না কিন্তু আমাদের সামনে তো ফজরের নামাজ আছে আমরা নামাজ পড়ি তো ইনশাআল্লাহ এই যুবক মনে মনে ভাবতেছো এখনো আমার নামাজের টাইম হয় নাই না যুবক তোমার যে মরণ হবে কালকে তুমি যে এক সপ্তাহের ভিতরে মরে যাইবা তোমার কিন্তু খবর নাই আমি যে মরে যাব এক সপ্তাহের ভিতরে বা কালকে মরে যাব আমার কিন্তু জানা নাই এজন্য আজকের সময়টাকে শেষ সময় মনে করে তাওবা করলাম আর নামাজ ছাড়বো না রাজি আছেন ইনশাআল্লাহ কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান আর নামাজ ছাড়বেন না কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান নারায়ে তাকবীর তাফসীরুল কোরআন মাহফিল নারায়ে তাকবীর ও মাওলানা কারীম আপনি আমাদের হাতগুলো কবুল করেন আপনার কুদরতি নজর দিয়া দেখেন আপনার রহমতের ফেরেশতারা সাক্ষী আল্লাহ গো আমরা জীবনে আর নামাজ ছাড়বো না ওয়াদা নবায়ন করলাম আপনি আমাদেরকে 5 ওয়াক্তের নামাজি করে কবুল করে নেন কোন আমিন আলহামদুলিল্লাহ আর নামাজ ছাড়বো না ভাই এ যুবক ভাই 5 ওয়াক্তের নামাজ পড়বো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন সকলে বলি আমিন তো সারা রাত ওয়াজ করলাম ফজরের নামাজ কেউ পড়লে না এই ওয়াজে সেরানা কামিত না ঠিক কি ঠিক না এই জন্য আপনি এখন থেকে নিয়ে করে মৃত্যু পর্যন্ত তাফসীর শুনতে থাকেন ফজরের নামাজ একদিন কাজা করছেন একবারে মৃত্যু পর্যন্ত তাফসীর শুনে না এই ফায়দা হবে না আপনি এক ওয়াক্তের নামাজ যে ছাড়ছেন তার সমপরিমাণ কখনো হতে পারে না এই জন্য নামাজ ফরজ নামাজের গুরুত্ব আছে কি নাই অনেকের প্রশ্ন তাইলে আর তাফসীর পড়াইতাম না না ভাই আজকের তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে আপনি আমি যদি না বুঝতে পারতেছি যারা কবরে ঘুমাই রইছে তারা কিন্তু অনেক আনন্দিত হচ্ছে ঠিক কি ঠিক না আমরা যেদিন কবরে ঘুমাবো আমাদের এলাকার যুবকরা তাফসীরের আয়োজন করবে দোয়ার আয়োজন করবে তখন আমরা টের পাইবো ঠিক কি ঠিক না আল্লাহ পাক আজকের এই মাহফিলটা যিনারা করাইছেন বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি আমাকে যিনি অত্যন্ত ভালোবাসেন সৌদি আরব থেকে ফোন দেন জনাব হাজী মোহাম্মদ খোরশেদ আলম সাহেব সৌদি প্রবাসী এরপরে আমার এই কি নাম ভাই আনাস ভাই ফোন দেন যোগাযোগ নাই নামবুল্লাহ লাই থাকে বাকে আনাস আহমদ সাহেব মাথা ফুল গেছে গা বড় লোক মনে হইতাছে ঠিক নি আল্লাহ আরো বড় লোক বানায় দেন কোন আমিন তবে আমরা দোয়া করব বড় লোক হইয়া এগুলি কিছু দিনের কাজে মাদ্রাসা মসজিদের কাজে দিয়েন
ঠিক কি ঠিক না? আনাস ভাই সহ আপনারা যারা সম্পদশালী আছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করব সকলেই যেন আরো সম্পদশালী হন। কোন আমিন। আমার ভাই খুশি যারা সব ধনী মানুষ, আরো ধনী আল্লাহ বানায় দেন। কোন আমিন। আর আপনারা যারা ধনী আছেন, আপনারা কিন্তু গরিব না। আমি কিন্তু হিসাব মিলাইছি, আইয়া রাস্তা দিয়ে ঢুকছি বলে বাবারে বিল্ডিং আর বিল্ডিং। ঠিক কি ঠিক না? এর মানে কি সবাই গরিব? হ্যাঁ, বিল্ডিং বানান কোনো আপত্তি নাই। বিল্ডিং বানানো খুব হইব না, গুণ হইব না, গুনাহ হবে না। আপনি বানাইতে পারেন 50 তালা বানান, আমার আপত্তি নাই। তবে আমি বলবো কবরে যাওয়ার আগে কবরের সামান তৈরি করে দেন। ঠিক কি ঠিক না? আর যারা কোন ঠিক কি ঠিক না? ইনশাআল্লাহ। তো এই জন্য সকলে আমরা দোয়া করব প্রত্যেকের জন্য। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ তামাম জাহান বানাইলেন। এই নবীর উপরে কি কয়েকবার দরুদ শরীফ পড়লে কোন হইব? হ্যাঁ, আমরার মধ্যে তো লাগছে দ্বন্দ্ব, একদলকে খারাইয়া পড় আর একদলকে বুইয়া পড়। লাগছে নি? আমি আপনাদেরকে বলবো খারাইয়া বললো সওয়াব, বুইয়া বললো সওয়াব, বুঝতে বললো সওয়াব। ঠিক কি ঠিক না? সাহাবায়ে কেরামের জীবনী বললাম, আটতেছে নবীর হুজুর শরীফ পড়তেছে, সুবহানাল্লাহ। শুয়ে রইছে, ভালো লাগতেছে না, বৈশা বৈশা শুয়ে শুয়ে নবীর হুজুর শরীফ পড়তেছে, কন্যা সুবহানাল্লাহ। ভাই ঘুমাইতে গেছে, ঘুমায় না, বয়া ঘুমায়া ঘুমায়া শুয়ে শুয়ে দুরূদ শরীফ পড়তেছে। এতে কোনো